হুম। বাগানের চেষ্টা করো। প্রসব, এটা হচ্ছে শাহবাড়ি গান যেটা গান বলি আমরা অনেকে বড় হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে আমাদের মধ্যে বন বিভাগের তো আমি জগন্নাথপুরের ইউনো স্যারের সাথে যোগাযোগ করছি প্রথমে ফোনে যে স্যার আমার বাসাত মুসাবাগ জাতীয় বিলাই আক্রমণ করছে আমার বাচ্চারে দৌড়াইছে আমরারেও খামর মারতে চাইছি আর আমি বাড়িতে একলা মানুষ গরম মহিলা তখন আমার আম্মা ওয়াইফ বোন তারা তখন কিন্তু দুঃখজনক ব্যাপার হইলো আমি ইউনো স্যারের লগে ফোন দিছি ফোন দেওয়ার সাথে সাথে ইউনো স্যারে সুনামগঞ্জ ফরেস্টের অফিসারের নাম্বার দিছেন তাৎক্ষণিক ফরেস্ট অফিসারে আবার সাথে সাথে আমার নাম্বার পাইয়া আমার সাথে যোগাযোগ করছেন যে আপনি কি অবস্থায় আছেন ফরেস্ট অফিসারে কইছি যে স্যার আমরা আমার এই অবস্থা স্যারের সাথে সাথে জগন্নাথপুরের যে বন বিভাগের কর্মকর্তা রয়েছেন জগন্নাথপুরের দায়িত্বে জাকির হোসেন স্যার তো জাকির হোসেন স্যারের সাথে যোগাযোগ করছেন সুনামগঞ্জ বন কর্মকর্তা তো জাকির হোসেন স্যারে আবার আমার সাথে যোগাযোগ করছেন যে ভাই আপনার কি অবস্থা আছেন কোন নিরাপদে আছেন বা কিতা অবস্থা আছেন তো বিস্তারিত আপনারা স্যারের কাছ থেকে শুনবা যে আমি কোন অবস্থায় আছি কিন্তু দুঃখজনক হইলো এখানে এই যে মুসবিলাইরে মারার লাগি বা জহরার লাগি অনেক মানুষ জড়ো হয়েছিল বা জহর কিন্তু আমি কইছি যে না এটা মারার দরকার নাই আর আমার নিরাপত্তার লাগি বা যাতে কোনো এখানে বিশৃঙ্খলা হয় না বন বিভাগের কর্মকর্তা আইলে বনের প্রাণী বন যাক আমরা চাই আমরা কেউ মারতা না কিন্তু প্রশাসন জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ ওসি আমি ওসি স্যারের সাথে যোগাযোগ করছি ওসি স্যারের লগে যোগাযোগ করার পরে ওসি সাহেব এখন আরে না এটা কি এটা খাইব তো নাই কিন্তু ওসি স্যারে আমরা সহযোগিতা কর্তা আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক কিন্তু জগন্নাথপুর থানার ওসি তো নিয়ে আমি কোনো সহযোগিতা পাইছি না অথবা সাহস পাইছি না যে অসুবিধা নাই এখানে কোনো মাইর দরবার বা কোনো কিছু হইলে আমরা পুলিশ পাঠাইরাম কোনো পুলিশের সহযোগিতা পাইছি না ওসি সাহেবের সহযোগিতা পাইছি না আমি ধিক্কার জানাই এবং আমি তীব্র নিন্দা জানাই যে এই ওসির কাছ থেকে আমরা যদি আইনি সহযোগিতা পাই না একটা বালা পরামর্শ পাই না ফোন দিলেও না কোনো কিছু হইতো না এটা তো হইতে পারে না আমরা কোন রাষ্ট্রত আছি কিন্তু ইউনো স্যারে যথেষ্ট সহযোগিতা করছেন বন বিভাগের কাছে সহযোগিতা পাইছি কিন্তু ওসির কাছ থেকে আমি সহযোগিতা পাইছি না তো অন আসুন বন বিভাগের যে জগন্নাথপুরের স্যার স্যারের কাছে শুনুক আপনারা যে কি অবস্থায় কি ভয়ঙ্কর অবস্থায় আমরা আছি। আসসালামাইকুম। আমি বিভাগীয় বন কর্মকর্তা স্যার আমারে পাঠাইছে সুনামগঞ্জের রেঞ্জ অফিসার। তো আসলে আসে তো দেখলাম অনেকগুলা বাচ্চা আমাদের ঊর্ধ্বতন অফিসার উনি বলতেছে যে জাকির এগুলি সন্ধ্যার আগে এখান থেকে তাড়ানোর একটা ব্যবস্থা করবা আর লোকগুলার একটু সরাই রাখবা। আমার সাংবাদিক ভাই হতেই বলছে যে আমরা আইসি বা ইউনু স্যারের সাথে যোগাযোগ করছে, ইউনু স্যারও তাৎক্ষণিকটা যোগাযোগ করছে, প্রশাসন থেকে কোনো উনি সাহায্য পাইছে না এতটুকুই। আমার তো আর বলার কিছু নাই। না ওটো ওটো আর আপনি কোন অবস্থায় পাইছেন যে কি ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর অবশ্যই ভয়ঙ্কর বাচ্চাগুলি ছাদের ভিতরে ঘরের ভিতরে প্রায় 8 থেকে 10টার কমে না। বাচ্চাগুলি তো বড় হয়ে গেছে, ছোট না, ছোট হইলে না তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া যেত। যেহেতু বড় হয়ে গেছে এগুলিকে তারাই দেওয়া ছাড়া আর কোনো গতি নাই। আপনারা উদ্যোগটা কিলা নিবা? আমরা উদ্যোগটা ওই যে আমাদের বিভাগীয় বন কর্মকর্তা বলছে আর কি ভাই, যে ওই যে সন্ধ্যার পর আগে আগে সন্ধ্যার আগে আসবো, আমি থাকবো আপনারা লইয়া এগুলির তারা দিব আর কি, একটু ডর ভয় দেখা যায় যাতে কিন্তু আসলে আশপাশে একটা জঙ্গলে চলে যায়। ধন্যবাদ স্যার জগন্নাথপুর উপজেলা বন কর্মকর্তা মহোদয়, উনি আইয়া যে পরামর্শ দিচ্ছেন। জি একসাথে জড়াইতেন। জি জি তাদের আশপাশে জঙ্গলে চলে যাব আর কি। না আরেকজন আসবে না এখন আপাতত মেডিসিন লাগবে না, তারপরে যদি লাগে আমি তার সাথে যোগাযোগ করব। স্যার আপনি যেটা কইরা মেডিসিন লাগতো না কিন্তু এখানে আমরা যে সময় ঘুমাই দেখি দৌড়ে দুমদুমে দৌড়ে আর এটার মাঝে একটা গন্ধ এই বিলাইয়ের মাঝে
বুঝছেন নি? এখন জি, লারা দিলে যায় আবার আয়, কিন্তু এখানে অলরেডি বাসা করে লিছে। তা আমি আপনার কাছে একটা অনুরোধ থাকবো যে আমি চাই না যে বনের পশুরে আমরা হত্যা করতাম, এটা পশু হত্যা মহাপাপ, জি জি যেটা জীব হত্যা মহাপাপ, তারও জান আছে। বনের প্রাণী বনের সৌন্দর্য, আমরা চাই যে বনের প্রাণীটা বন যাবি। আর আপনারা বন বিভাগের সহযোগিতায় আপনারা তার বন ফাটাই ঢুকা, অথবা দুদিন আপনারা তার বন ফাটাই না দিয়া দুদিন দেখা যায় যে জেলা বা বিভাগও যে বনর প্রাণী রাখা হয়, এইরকম যদি ফারণ দরিয়া নিয়ে তার বনর দিতা তা তো আরো বালা। আর যদি দেখা যায় যে না এটা ধরাটা ধরা সম্ভব হইতো না। সম্ভব হইতো না, ঝুঁকিপূর্ণ আছে, জি জি যা মানুষের জীবনের মরণের ঝুঁকি আছে, জি আমরা তো কইতাম না যে আপনার জীবনের ঝুঁকি নিয়ে আপনি ধরুকা। জি জি এখন যদি দেখা যায় যে এই প্রাণীগুলা ধরতে আপনারা ঝুঁকি হয়ে যায়, আপনারা তার বনদে লাউকা। আর 2 নম্বর কথা হইলো যে এখানে কোনো মেডিসিন আপনারা দেউকা যে হে আর এখানে আইতো না, এই বন্য প্রাণীগুলো এখানে আইতো না, বন্য প্রাণী বন্যের সুন্দর বন্য দায়িত্ব কি। জি আর ও দেখোকা যে কি অবস্থা, বড় বড় বাচ্চা, এগুলা বড় হইলে আরো বাঘের সমতুল্য হয়ে জি যাব। জি কিন্তু দুঃখজনক ব্যাপার, জগন্নাথপুর থানার ওসি সাহেব যে কইসল যে না আরে কোনো কিছু নাই, ও দৌকা কিলা করে কুত্তার লাগা না করে, কিন্তু ওসি সাহেব যে কইলা না কিছু হইতো না, ওসি সাহেব তো কইতা পারতা যে আমি এখন পুলিশ কনস্টেবল ফাটাইরাম জি জি দেখাই একটা। এখন এটা একটা জীবন মরণের প্রশ্ন, এই জানোয়ার গুলা যদি আমারে খাইলায় বা এখানে একটা মারামারি হয়, তখন ওসি সাহেব আইয়া কিতা করতা। অনেক বাংলাদেশ এমন অবস্থা আমরা আছি, প্রশাসনিক জগন্নাথপুর প্রশাসনিক অবস্থা যে ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল। এখন ওসি সাহেবরে আমি অলরেডি কইছি যে আমারে দেখিয়া যাও আপনারা, আমারে সহযোগিতা করুক, কিন্তু ওসি সাহেব তো নিয়ে আমি কোনো সহযোগিতা পাইছি না। আমি বন বিভাগ তো নি পাইছি, জগন্নাথপুর নির্বাহী কর্মকর্তা তো নি পাইছি। এজন্য আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমি কারোর প্রতি মনক্ষুণ্ণ হইয়া বা কাউরে হেয় প্রতিপন্ন করার লাগে আমি কথা কইলাম না। জি আমরা সবাই সবার নিরাপত্তা চাই। আর পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, কিন্তু জনগণের বন্ধু বাপ মুখিলা তাদের ফোন দেওয়ার পরে তাই কইতা পারতা ভাই আমি এখন কনস্টেবল পাঠাইলাম বা আমি দেখতেছি বা আমি আসতেছি, এই যে বিষয়টা, এই দেখোকা কি অবস্থা। জেলা থেকে আমি ফায়ার সার্ভিসের তো আমি দরকার মনে করাম নাই, কেন যে অগ্নিকাণ্ড বা কিছু এই ধরনের কিছু নাই। তা জি বন বিভাগের তারা যদি মনে করেন যে কেন যে ফায়ার সার্ভিসের দরকার, এটা তারা বুঝবা, কারণ এটা তো আমি এই বিষয়ে জানতাম না যে কেন ফায়ার সার্ভিসের দরকার নেই। না ফায়ার সার্ভিসের দরকার না। কেন আমি দেখছি বলতে আমি আমার রুমে আসলাম, আমার বাচ্চা ফেরো আব্বা আব্বা দিকে দাও কতরা বাগাইছে, বিলাই মুসা বাগাইছে আমরা করো, আমি কিতা করছো বেটা বলে, "ওই, আমি তার কথা আমলও দিছি না, না আমার ঠাই আইছে আইনা দেখি যেমনে ওলা কইরা চাইছে আমার উপরে দিয়ে ফাল মারি আইছে, আমি মাইগ্য হইয়া চিল্লানি মাইরা হরিয়া গেছি। হরিয়া গিয়ার সাথে সাথে একটা ভিডিও করছি যে ইয়নো স্যারে কইলে তো কইবা যে একটা ভিডিও বা ফটো আছে নি, কোনো প্রুফ লাগে। তো আমি সাথে সাথে ভিডিও প্রুফ দিছি ইয়নো স্যারে, আমরা ইসলাম উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারে। স্যারের সাথে সাথে ভিডিও পাইয়া আমারে আহ, সুনামগঞ্জ ফরেস্টের যে বন কর্মকর্তা রয়েছেন, ফরেস্টের বন কর্মকর্তা স্যারের নাম্বার দিয়েছেন, আমি দেখাইলাম। আহ ফরেস্টের বন কর্মকর্তা স্যারে নাম্বার দিছেন, এনার নাম হইল রিয়াজউদ্দিন, ফরেস্ট বন কর্মকর্তা। ও দেখুক আমি দেখাইলাম আপনারে, এখানে মিশা মাথার কিছু না। সাথে সাথে আমি ইয়নো মহোদয়ের সাথে যোগাযোগ করছি, ছবি দিছি, তথ্য দিছি। স্যারে ফরেস্ট কর্মকর্তা সুনামগঞ্জের এনের নাম্বার দিছেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হইলো আমি জগন্নাথপুর থানার ওসি সাহেবের সাথে যোগাযোগ করছি, প্রশাসন থেকে কোনো প্রশাসন তো নি কোনো জব পাইছি না, তৎপর পাইছি না, আমি কোনো সুবিধা পাইছি না। কারণ আমরা বাংলাদেশের নাগরিক, সাধারণ নাগরিক, আমরা যদি যে কোনো বিপদে আপদে দুর্যোগে প্রশাসনকে কইলাম যে আমরা সহযোগিতা করবো, প্রশাসন আমরা সহযোগিতা করলো না, এটা ওইতে পারেনি। সে তো দেখা যায় প্রশাসন পয়সার কাছে জিম্মি। তখন যদি ওসি সাহেবরে কইতাম যে ওখানে বড় কিছু আছে, তো তাই দৌড় মারিয়া ইলানে। এখানেও দেখছো যে এখানে আইলে কোনটা নাই, কিন্তু মানুষ মরি গেলে ওই যে মুসাবাক গুলা দেখাও আপনি সাংবাদিক সাহেব আসবেন এখানেও প্রতিদিনের জীবন আছে, ও দেখো এখানে কত বড়, আপনি একটু জুম করিয়া দেখো এই যে এটা আমারে আক্রমণ করছিল খাইলি তো, বা এখানে বিভিন্ন মানুষ আছিল, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেলে ওসি সাহেব আইয়া কিতা করতা, ওসি সাহেব আইয়া কিতা করতা। এই ধরনের ওসি আমি মনে করি না জগন্নাথপুর টাকার দরকার, যার গেস্তন আমরা কোনো প্রশাসনিক জব পাইতাম নাই, সাপোর্ট পাইতাম নাই। ও দৌকা কিলা বড় একটা বাঘের সমান,
আর আপনারা তো বন কর্মকর্তার কাছে শুনছেন, বন কর্মকর্তার কার্যক্রমে আমি যথেষ্ট সন্তুষ্ট আছি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি জগন্নাথপুর উপজেলা প্রশাসন উপজেলার সমন্বয়ক ইসলামউদ্দিন স্যার, তানোর ব্যবহারেও আমি সন্তুষ্ট আছি। তানের কাছে আমি রেসপন্স পাইছি। আমি হওয়ার সাথে সাথে আমার বন বিভাগের এরা সহযোগিতা করছেন এবং দ্রুত বন বিভাগ কর্মকর্তা ছুটি আইছেন এবং ইকানো বন কর্মকর্তা স্যার আসেন, তাইনেও ফোক আছে ইকানো কি এখন প্রশাসনের এখন পুলিশ টাকার দরকার আছিল নি, তাইনোর মুখেও ফোক আছে। আচ্ছা আপনি দেখা দেখেন যেভাবে মানুষ আমি সরাইয়া দিছি, এখন পুলিশ কনস্টেবল থাকলে তো আমার একটু সহযোগিতা হইতো। ভাই আপনার বাড়িটা যত আতঙ্ক হয়েছে দূরে থাকতে হবে। তখন আপনি কিতা মনে করেন যে প্রশাসনে যে আমার সহযোগিতা করছে না, এটা কিতা বালা কাজ নি না তীব্র নিন্দনীয় কাজ করছে প্রশাসনে? নিন্দনীয় খা, কিন্তু আপনারা সান্ত্বনা দেওয়াটা উচিত আছে। তারা আসলে আইসে আপনারা একটু সান্ত্বনা দিলে ভালো হইতো আর কি। তো ধন্যবাদ স্যার। জি। আজকের লাইভ তো ওখানেও বিদায়, আর সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।